আমার ছেলের নাম সাজু। আমি একদিন সাজুকে বললাম, সাজু তুমি আমার ঘরের মানুষ আছো, দেখো বাবা আমি তো আর এভাবে পারতেছি না, তাছাড়া তোমার বাবাও তো এখন আর নেই, দেখো এভাবে আর হয় না, বুঝছো, একটা মানুষ একা একা সে বাঁচতে পারে না, তাছাড়া তুমি তো এখন অনেক বড় হয়েছ, তোমারও তো বউ নেই, তোমার বউ তোমার সাথে ঝগড়া করে চলে গেছে বাপের বাড়িতে, এই এখন একটা সুযোগ, তুমি এই সুযোগে বাবা আমাকে একটু শান্ত করে দাও না, আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু ভালোবাসা দাও না, একটু ভালোবাসা দিলে কি হয়। আমার ছেলে আমাকে বলতেছে, মা তুমি যেটা বলতেছো এইটা কোনোদিনই সম্ভব না। ছেলেকে অনেক বলার পরেও সে আমাকে এটা দিচ্ছে না। আসলে আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার তাকে আমি বুঝিয়ে বলেছি যে দেখো আমরা ঘরের মানুষ আছি, ঠিক আছে, তোমার আমার বিষয়টা এটা কেউ জানতে ও বুঝতে কেউ পারবে না, দেখো বাবা তুমি যদি আমাকে এটা না দেও আমার তো লাগবে, হ্যাঁ কারো না কারো কাছ থেকে তো আমার এটা নিতে হবে, দেখো তাছাড়া আমাকে কিন্তু অনেকেই ভালোবাসে, অনেকেই কিন্তু আমাকে পছন্দ করে, এখন আমি কি করব, আমার তো কিছু করার নেই। তাছাড়া দেখো আমার একজন চাচাতো শ্বশুর আছে, সে আমাকে কিন্তু অনেক বেশি পছন্দ করে, ঠিক আছে, আবার আমার চাচাতো ভাইও আছে, ওই যে দেখেছো তো ওই মানুষটা কিন্তু আমাকে অনেক বেশি পছন্দ করে, আরে সে তো আমাকে টাকাও দিতে চায়, টাকা দিতে চায়, ভালোবাসাও দিতে চায়। দেখি বন্ধুরা আমার ছেলে কোনোভাবে সে বুঝতেছে না, সে কোনোভাবেই আমাকে এটা দিবে না, তখন আমিও তাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি দিবে না তো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে না দাও। তো বন্ধুরা ও কোনোভাবে রাজি হইল না, ও কোনো কিছুতেই বুঝতে চাইল না, কিন্তু কি করব, এখন শরীর তো আর আটকে রাখা যায় না, হ্যাঁ এটা কি আটকে রাখা যায়, ভালোবাসা কি আটকে রাখা যায়। তো বন্ধুরা একদিন আমার পাশের গ্রামেরই আমার এক ভাই লাগে, ঠিক আছে, আমার জামাইয়ের স্বাস্থ্য ভাই, তো সে তো আমারও ভাই, তার নাম আবার মানে একটু ভালো মোটামুটি একটু ব্যবসায়ী, সে আমার জন্য মাঝে মধ্যে গরুর মাংস মুরগির মাংস নিয়ে আসে, আম জাম কাঁঠাল সবকিছু নিয়ে আসে মাঝে মধ্যে, টাকা পয়সাও দেয় অনেক, বুঝছেন, সে যে আমার বালা ভাই এইটা আমি খুব ভালোভাবে জানি। সে আমাকে অনেকবার বলছে যে ভাবি আপনি আমাকে একটু সময় দেন, আপনার যা কিছু লাগে আমি আপনাকে সব কিছু দিব ভাবি, আমি আসলে আপনাকে কোনো কিছুতেই অপূর্ণ রাখবো না। আসলে হ্যাঁ মানুষটাও খুব ভালো, বুঝছেন, কিছুক্ষণ পর আমাকে সে আমাকে ফোন দিল, মকবুল ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, কি ভাবি কেমন লাগতেছিল, আমি তাকে বললাম এই তো ভাই ভালো লাগতেছিল। সে আমাকে বলল আজকেও আসবো নাকি, আমি তাকে বললাম ভাই আপনি আজকেও আসবেন, না আজকে আসার দরকার নেই, আসলে আমার ভয় লাগে, তাছাড়া রাত্রে যদি কেউ টের পেয়ে যায়, সে আমাকে বলতেছে আরে ভাবি কের ভয়, আমি তো আছি, আর তাছাড়া আপনার কোনো সমস্যা হবে না, আমি তো রাত্রেবেলা আসবো আবার সকালে চলেই আসবো, আর তাছাড়া আসলে তো আপনারা ভালো। তো বন্ধুরা আমার ভিতরে একটা লুপ চলে এসেছিল, আমার ভিতরে মানে উনার ভিতরে একটা লুপ চলে এসেছিল, আমরা এইভাবে আসলে প্রতিদিন রাত এইভাবে আমাদের যাইতো, কিন্তু একদিন আমরা ধরা পড়ে যাই, আমার ছেলে আসলে ঘুমায় নাই, সে আসলে ঘুমানোর বান করেছিল, আমাকে এবং মকবুল ভাইকে সে হাতে নাতে ধরে ফেলে, ধরে আমাকে বলতেছে চিহ মা তুমি শেষ পর্যন্ত তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে এই কাজটা তুমি করতে পারলে, ও তোমার ভাই লাগে, চিপা তুমি এতটা নিচে নেমে গেলে, যদি দাদা দাদি এই বিষয়টা জানতে পারে তখন তাদের কাছে তুমি মুখ দেখাবে কি করে, আরে সমাজে তুমি মুখ দেখাবে কি করে। তখন আমার ছেলে বলতেছে মা তুমি এতটা নিচু হয়ে গেছো, ছি মা ছি। তখন সে মকবুলকে বলতেছে চাচা আপনিও শেষ পর্যন্ত মানে আপনার ঘরে বাচ্চা আছে, সন্তান আছে, বউ আছে, আপনি তাদের কথা একটাবার ভাবলেন না, তাদের কথা একটাবার ভেবে দেখলেন না। তখন মকবুল ভাই কোনো কিছু না ভেবে সেখান থেকে ডিরেক্ট তার জান নিয়ে সে চলে যায়। তখন আমি আমার ছেলেকে বলি তোকে আমি কতদিন বলেছি, কতবার তোকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো আমাকে একটাবারের জন্য বুঝিসনি, তুই তো আমাকে কখনো বুঝতে চাস নাই, দিন শেষে যে আমি একজন মানুষ, আমারও যে চাহিদা আছে, তোর কি সেই জ্ঞান আছে, তুই তো সবসময় তোর নিজের কথা চিন্তা করিস, তোর নিজেরটাই তুই ভেবে দেখেছিস, কোথাকার কোন কোন মেয়েকে টিকটক থেকে বিয়ে করে নিয়ে এসেছিলে 2 মাস রেখে, সে তো তোকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল,
এখন আবার কোন মেয়েদের পিছনে একটার পর একটা লেগে আছিস? আমি যে তোর মা, আমার কথা কি তোর মনে আছে? চিন্তা আছে? তোর রোজগার নেই, সংসারে কিভাবে চলবে সেটাও তো তোর চিন্তা নেই। এই যে তোর মকবুল চাচা আমার সঙ্গে যে এই কাজটা করে, সে আমাকে টাকা দে, প্রতি প্রতি মাসে বস্তা বস্তা কারি কারি টাকা দে, সেই টাকা দিয়ে সংসারটা চলে। সেই জ্ঞান কি তোর আছে? তুই যে বসে বসে খাচ্ছিস। আমার ছেলেকে এই কথাগুলো বলার পর সে আমাকে বলতেছে, মা তুমি আমাকে খুঁটা দিয়ে দিলে শেষ পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আর কোনো কিছু বলার নেই আমার। তখন আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, দেখ বাবা, তুই আমার ঘরের মানুষ, আমরা এত একসাথেই থাকি। তুই যদি আমাকে তোর মকবুল চাচার জায়গায় এই জিনিসটা আমাকে দিস, তাহলে তো তোর এই চাচার কাছে আমাকে আর যেতে হয় না। তুই যদি ভালোভাবে কাজ কাম করিস, তাহলে তো আমাদের সংসারটা ভালোভাবে চলে, আমাদের আর টাকা পয়সার সমস্যা হয় না। তোর বাবা নেই, তোর দাদা আছে, দাদি আছে, তাদের তো সংসারটা দেখতে হয়। তাছাড়া তোকে আমি বলেছি যে একটা ভালো একটা মেয়ে দেখে, সুন্দরী একটা মেয়ে দেখে তোকে আমি বিয়ে দেব, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতেছিস না। তুই একটার পর একটা ফালতু মেয়েদের পিছনে পড়ে আছিস, তোর কেরিয়ারটা নষ্ট করে দিয়েছিস। এইভাবে আর কতদিন চলবি? বন্ধুরা, আমার ছেলে আমি দেখলাম, সে তখন আমাকে বলতেছে, ঠিক আছে মা, আজকে থেকে আমাকে নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। তুমি আজকে থেকে আমাকে যেইভাবে বলবে আমি ঠিক সেইভাবেই চলবো। আর তুমি কি যেন বলেছিলে, বাবা চলে যাওয়ার পর থেকে তোমার কষ্ট হয়, তুমি আমার জন্য তুমি আর একটা বিয়ে শাদী করো নাই। ঠিক আছে, আজকে থেকে আমি যেন ওই মকবুল চাচাকে এই বাড়িতে আর না দেখি। তোমার যা লাগবে আজকে থেকে তোমাকে সব কিছু আমি দিব। আজকে থেকে তোমার সমস্ত দায়ভার দায়িত্ব সব আমার। তোমার যখন যেটা লাগবে, সেটা তোমার শরীরের প্রয়োজনে হোক বা সংসারের দায়িত্ব, আমি সব পূরণ করব। বিশ্বাস করেন বন্ধুরা, আমার ছেলের মুখে এই কথাগুলো শোনার পর আমি যে কতটা খুশি হয়েছি সেইটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার যেই ছেলেটা মানে ফালতু মেয়েদের পিছনে ছুটতো, সেই ছেলেটা আজকে থেকে কাজ করবে, আজকে থেকে সে চাকরি করবে। মানে এইটা যে একজন মা হিসেবে আমার কাছে কতটা আনন্দের, এইটা বন্ধুরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইটা আমার কাছে সত্যি অনেক বেশি আনন্দের। আর সে আমাকে বলেছে, আসলে ওর বাবা আমার সঙ্গে যেটা দিত, বা আজকে থেকে আমার আর কোনো চাহিদা মানে অভাব হবে না, ও আমাকে আজকে থেকে সব কিছু দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, যাক বাবা, এতদিন ছেলেটাকে কত বুঝিয়েছি, হ্যাঁ, ওকে কত যে জ্ঞান দিয়েছি, ও কোনো কিছুই বুঝতো না। যাক, এতদিন পর আমার ছেলেটা মনে হয় লাইনে এসেছে। যাক বন্ধুরা, তারপর আমি দেখলাম ওই দিন রাতে খাওয়া দাওয়া করে সাজু আমাকে বলতেছে, মা আজকে থেকে আমরা আর আলাদা আলাদা রুমে থাকবো না, আমরা একই রুমে থাকবো, ঠিক আছে? এই কথাটা শোনার পর মানে আমার চেহারাটা এত একটা খুশি হয়েছে বন্ধুরা, সত্যি অনেক বেশি ভাল লাগছে আমার, অনেক বেশি ভাল লাগছে আমার। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, ঠিক আছে।